স্টুডেন্টস, আজ থেকে প্রায় 50-60 বছর আগে বা তারও আগে হতে পারে। অ্যাকচুয়ালি আমি সৈয়দ মুজতবা আলীর বইতে এই রেফারেন্স পেয়েছিলাম, সেটাই তোমাদের আজকে বলছি। যে সেই সময় যখন ধরো কোনো বড় কোনো কবিতা, কবি সম্মেলন বা কোনো একটা গভীর কোনো বিষয় নিয়ে বক্তৃতা, এই সমস্ত কোনো কিছুর আয়োজন হতো, তখন যে অনুষ্ঠান সূচি থাকতো না, সেই অনুষ্ঠান সূচিতে প্রথম দিকে ওই সমস্ত ব্যাপার স্যাপারগুলো থাকতো, যে এই জ্ঞানীগুণী মানুষকে সংবর্ধনা দেওয়া, এই ইনগরেশন যে বক্তৃতা সেইটা, তারপর ধরো কবিতা পাঠ বা যেটা মেন বিষয়, যে কোনো একটা গভীর বিষয় নিয়ে কোনো বক্তৃতা দেওয়ার ব্যাপারটা, মুক্ত এইসব লেখা থাকার পর লাস্টে লেখা থাকতো যে জনগণের জন্য মিষ্টান্ন। এই কথাটাও লেখা থাকতো, জনগণের জন্য মিষ্টান্ন। মানে কি, মানে যারা অনুষ্ঠানের আয়োজক তারা জানে যে এই মিষ্টান্নের যদি ব্যবস্থা না থাকে তাহলে ভিড় হবে না এবং জনগণ লাগবে তার জন্য। মানে কি, ধরো কোনো একটা বিশাল কবি সম্মেলন হচ্ছে বা কবিতার কোনো নিয়ে ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে বা কোনো গভীর বিষয়বস্তু নিয়ে কোনো ডিসকাশান হচ্ছে, তো সেই বিষয়ে ডিসকাশান শোনার জন্যেও বা সেই শুধু সেইটুকু শোনার জন্যে যে সমস্ত দর্শকদের দরকার, তাদেরও একটা মিনিমাম একটা এডুকেশনাল কোয়ালিটি দরকার, বা তার জন্য তার মধ্যে একটা গভীরতা দরকার। কিন্তু ম্যাক্সিমাম সাধারণ মানুষের মধ্যে সেটা নেই, যে কারণে তাদেরকে ওই মিষ্টান্ন দিয়ে মানে প্রলোভিত করা, যে আপনারাও আসুন, আপনারা যদি এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করেন, অ্যাটলিস্ট অনুষ্ঠানের শেষে মিষ্টান্নটা পাবেন, মানে ভিড় বাড়ানোর জন্য সোজা কথায়। তার মানে একটা জিনিস খুব পরিষ্কার, যে সহজ জিনিস ম্যাক্সিমাম মানুষেরই পছন্দ, কঠিন জিনিস মানে পছন্দ নয়, সিংহভাগ মানুষেরই কঠিন জিনিস পছন্দ নয়। তো ঠিক সেইভাবে তুমি যদি একটু তলিয়ে দেখো যে আজকের যুগে একটা কেরিয়ারে সাফল্য পাওয়াটা কেন এত টাফ, কারণ সেই কেরিয়ার অ্যাচিভ করার জন্যে তোমাকে কঠিন জিনিসের মধ্যে দিয়ে যেতে হবে, তোমাকে কঠিন জিনিস অ্যাচিভ করতে হবে, যেটা কিনা পড়াশোনা। তুমি নিশ্চয়ই খেয়াল করে দেখেছো যে হাতের কাছে যদি মোবাইল থাকে, সেই মোবাইলে তুমি অনেক কিছু তথ্য জানতে পারবে তোমার পড়াশুনোর বিষয়ে, তোমার যে সাবজেক্ট নিয়ে হয়তো পরের দিনই ক্লাস আছে, সেই বিষয়টা নিয়ে আরও এক্সট্রা তথ্য তুমি ইচ্ছে করলেই ইউটিউবে সার্চ করে প্রচুর ভিডিও পেয়ে যাবে, যেখান থেকে আরও অনেক এক্সট্রা আইডিয়া পাবে। এবং সেগুলো যদি শিখে রাখতে পারো, তাহলে পরের দিন ক্লাসে সেইগুলো স্যারকে বলে সেইগুলোর বিষয়ে আরও ক্ল্যারিটি পেতে পারো, আরও নলেজ নিতে পারো, বন্ধুবান্ধবদের বোঝাতে পারো যে তুমি এই বিষয়ে আরও অনেক জেনে গেছো, বা তাদেরও যদি কোনো ডাউট থাকে সেটাও তুমি ক্লিয়ার করে দিতে পারো। ওকে, কিন্তু তাও ম্যাক্সিমাম স্টুডেন্ট হাতের কাছে মোবাইল পেলে উল্টোপাল্টা কাজ করেই কিন্তু সময় নষ্ট করবে। মানে কি, যে কাজের তার খুব একটা দরকার নেই, মানে যে কাজ জাস্ট এন্টারটেনিং, হয়তো সিনেমা দেখা বা ওই রিল শর্ট এইসব দেখা বা গেম খেলা, মানে যেগুলো জাস্ট বিনোদনমূলক কাজ, মানে সোজা কথায় যেটা সহজ কাজ, সহজে যে এন্টারটেনমেন্টটা তুমি পেতে পারবে একদম মানে সাথে সাথে। তো এইটা হচ্ছে হিউম্যান বিহেভিয়ার, এটা নর্মাল হিউম্যান বিহেভিয়ার, এটাই অবাক হওয়ার কিছু নেই। মনে রাখবে, অর্ডিনারি থাকা বা সাধারণ থাকাটাই কিন্তু রুল সেটাই, সেখান থেকে বেরিয়ে এসে এক্সট্রা অর্ডিনারি হওয়াটার জন্যে আলাদা ফোর্স লাগে। মানুষের মন, যেটা কিনা আমরা ভাবি যেটার উপর আমাদের কন্ট্রোল নেই, সেটা কিন্তু তুমি যদি ছেড়ে দাও, তাহলে সে কিন্তু সবসময় সহজ এন্টারটেনমেন্টের দিকেই যাবে, যে সহজেই যেটা থেকে বেশ মজা পাওয়া যায়। সো সেই মনকে যদি তুমি ভাবো যে না, এই মন জাস্ট এই 5টা ইন্দ্রিয়ের মতো আর একটা ইন্দ্রিয়, মানে ষষ্ঠ ইন্দ্রিয় হিসেবে যদি ধরে নাও মনকে, তাহলে বাকি 5টা ইন্দ্রিয়কে যেমন তুমি কন্ট্রোল করতে পারো। ওকে, তোমার খিদে না পেলে তুমি খাবে না, জিহ্বাকে তুমি কন্ট্রোল করলে, বা কোনো খারাপ জিনিস চোখে পড়লো চোখটা বন্ধ করে দিলে দেখলে না, এইভাবে যেমন তুমি বাকি 5টা ইন্দ্রিয়কে যেমন কন্ট্রোল করতে পারো তোমার ইচ্ছে মতো, ঠিক তেমন তুমি কিন্তু যদি কনসাস হও, তাহলে তোমার মনকেও তুমি কন্ট্রোল করতে পারবে, যেখানে তুমি তোমার মনকে সেই সব জিনিসগুলো করার হাত থেকে বাধা দিতে পারবে, যেটা তোমার হয়তো ইনস্ট্যান্ট একটা প্লেজার দিচ্ছে, কিন্তু ভবিষ্যতে যেটা তোমার ক্ষতি করতে পারে, তোমার সময়টাকে নষ্ট করে দিচ্ছে বর্তমান সময়টা। কারণ মনে রাখবে, পৃথিবীতে আর সমস্ত কিছুই তুমি ফিরে পাবে, তুমি টাকাও
যদি তোমার সব খরচ হয়ে যায়, হারিয়ে যায়, চুরি হয়ে যায়, তুমি আবার পরিশ্রম করে টাকা অর্জন করতে পারো, যেটাকে সবচেয়ে দামি জিনিস ভাবে অনেকে, যে মানি। ওকে, কিন্তু তার চেয়েও অনেক অনেক বেশি দামি, দুর্মূল্য, যেটাকে কোনোদিনই টাকার সঙ্গে তুলনাই আনা যায় না, সেটা একটাই, সেটা হচ্ছে সময়। এই সময় কিন্তু তুমি আর কখনো ফেরত পাবে না। যে সময়টা নষ্ট হচ্ছে, হয়ে গেল। তো আমি বলছি না যে প্রতিটা মুহূর্তেই সারাক্ষণ পড়াশুনো করো, সারাক্ষণ কোনো একটা কিছু শেখো, তাহলে তো মানুষ পাগল হয়ে যাবে, সেটা নয়। কিন্তু অবশ্যই এটাও তোমাকে মাথায় রাখতে হবে যে বর্তমান যুগে যে হারে কম্পিটিশান বাড়ছে যে কোনো ফিল্ডে, সেখানে একটা কেরিয়ার তৈরি করতে গেলে একটা আর যদি তোমার কেরিয়ার গোল আরও অনেক উপরের দিকে হয়, সেক্ষেত্রে তো আরও প্রযোজ্য এই ব্যাপারটা। সেই লেভেলের কেরিয়ার অ্যাচিভ করতে গেলে তোমাকে কিন্তু সেই লেভেলের পরিশ্রম করতে হবে, সেই লেভেলের সময়কে ইউটিলাইজ করতে হবে। 100% সময় যেটা তোমার কাজের সময়, সেই সময়টাকে কমপ্লিটলি ইউটিলাইজ করতে হবে, যাতে তুমি আরও 10 জনের সাথে মানে থেকে এগিয়ে থাকো। আমি সবসময় মনে করি যে কম্পিটিশান নিজের সঙ্গে হওয়া উচিত, গতকালের তোমার সাথে আজকের তোমার কম্পিটিশান হওয়া উচিত। যে গতকাল তুমি তোমার নলেজ, তোমার স্কিল সেট দিয়ে যে লেভেল অবধি ছিলে, আজকের যেন তার চেয়ে একটু হলেও এগোতে পারো। ওকে, তাহলে কি তুমি গতকালের চেয়ে আজকের একটু এগিয়ে গেলে, এইভাবে আস্তে আস্তে প্রতিদিন যদি নিজের সঙ্গে নিজে কম্পিটিশান করো, তাহলে এক সময় তুমি অনেকটা এগিয়ে যাবে। ওকে, তো এই টাইপের মেন্টালিটি যদি রাখতে পারো, তাহলে কিন্তু বাকি 10 জনের থেকেও অটোমেটিক্যালি এগিয়ে যাবে, বা বাকি 100 জনের থেকেও অটোমেটিক্যালি এগিয়ে যাবে। আর আজকের যুগে তো 10 জন 100 জন নয়, একটা এন্ট্রান্স এক্সামে দেখা যাচ্ছে কয়েক লাখের মধ্যে তোমাকে প্রথম 5 কি 10-এর মধ্যে থাকতে হবে, তাও নয়, আরও পার্সেন্টেজ কমে গেছে। তো এই লেভেলে যদি কম্পিটিশান বৃদ্ধি পায়, তো সেই লেভেলে তোমাকে সাস্টেন করার জন্যে, মানে সেখানে তুমি কোনো একটা কেরিয়ার অ্যাচিভ করার জন্যে তোমাকে কোন লেভেলে পরিশ্রম করতে হবে, তোমাকে কোন লেভেলে সময়কে ইউটিলাইজ করতে হবে, সেটা তুমি নিজেই বোঝো। সো আমি তোমাদের বলবো, সারাক্ষণ নিজের প্যাশনের পেছনে না ছুটে, নিজের হবির পেছনে না ছুটে, বা এরকমভাবে নিজেকে না মনে করে যে সারা জীবন শুধু বড়দের কথা শুনে, বাবা মার কথা শুনে কেরিয়ারের জন্য খেটেছি, নিজের ইচ্ছে মতো কিছু করতে পারিনি, এবার আমি যা খুশি করব, একটু বড় হয়েছি, 11-12-এ উঠেছি, এবার যা খুশি করব, এই মেন্টালিটি যদি রাখো, তাহলে কিন্তু ভবিষ্যতে ভীষণ মানে রিগ্রেট করবে। কারণ মনে রাখবে যে তোমার ইচ্ছে মতো করার সময় তুমি অনেক পাবে আফটার কেরিয়ার, আফটার কমপ্লিশন অফ স্টাডি। তখন তোমাকে কেউ বলার থাকবে না, বা যখন বাবা মারা থাকবেন না, বা আরও অনেক বড় হয়ে যাবে, তখন তোমাকে কেউ মানে বলার থাকবে না। তখন হয়তো তুমি একটা খুব সাধারণ নিম্নমানের একটা মানে খুব আর্থিক প্রবলেমের মধ্যে রয়েছো, সেরকম ভালো কেরিয়ার তৈরি করতে পারোনি। সেই সময় তখন কিন্তু তোমার মনে হতে পারে যে আরে ওই সময় যদি ক্লাস 11-12-এ পড়ার সময় বাবা আমার কথা শুনে পড়াশুনোর প্রতি একটু ফোকাস করতাম, পড়াশুনোর প্রতি একটু মনোযোগী হতাম। কারণ এটাই ওয়ে, আমাদের ইন্ডিয়ান কালচারে এটাই ওয়ে, যে কারণে। আর শুধু ইন্ডিয়ান কালচার বলে নয়, তুমি যদি দেখো যে একটা নর্মাল এডুকেশান সিস্টেম ওয়াইজ তুমি যদি এগোতে চাও, সমাজবদ্ধ জীব আমরা এখানে, তুমি যদি অন্য কারোর ক্ষতি না করে নিজের কেরিয়ার তৈরি করতে চাও, তাহলে কিন্তু আলটিমেটলি তোমাকে অন্যদের ক্ষতি না করে, মানে তাদের বরং উপকার করে কি করে ইনকাম করা যায় সেটাই ভাবতে হবে। আর বেসিক্যালি তাই, যে কোনো ব্যক্তি যে সৎ উপায়ে উপার্জন করছে, সে কিন্তু বেসিক্যালি সমাজের আর 5টা লোকের কোনো না কোনো উপকারে আসছে। সেই উপকার করার জন্যই কিন্তু সে একটা রেমুনারেশন হিসেবে স্যালারি পাচ্ছে। একটু যদি তলিয়ে দেখো, তাহলে কিন্তু এটাই মেন ব্যাপার। ওকে, তো সেই উপকারে আসার জন্যে তোমাকে যে কোয়ালিটি অর্জন করতে হবে, সেইটা তোমাকে প্রথমে ট্র্যাডিশনাল পড়াশোনার মাধ্যম দিয়েই আনতে হবে। আর এছাড়াও এখন ক্লাস 11-12-এর পর প্রচুর প্রফেশনাল ডিগ্রি কোর্সেস আছে। সেই সমস্ত প্রফেশনাল কোর্সের মধ্যে প্রচুর হাতে কলমে শিক্ষা, প্রচুর স্কিল সেট, প্রচুর নেক্সট জেন লেভেলের যে সমস্ত টেকনিক ইউজ হচ্ছে, এআই টুলস ইউজ হচ্ছে, সেই সমস্ত টুলসগুলো কী করে ইউজ করতে হয় তার শিক্ষা সব কিছু দেওয়া হয়। তো সেইগুলোকে শিখতে হবে, শিখে সেই রকম কেপেবল হতে হবে যাতে তুমি সমাজের আর 5টা মানুষের উপকারে লাগতে পারো। তবেই তুমি একটা হ্যান্ডসাম ইনকাম করতে পারবে সমাজের উপকার করে।
ওকে, তো অনেকেই আমি দেখেছি ক্লাস 11-12 পর সিরিয়াস হয়ে যায়, আবার অনেকে 11-12 পরেও ক্যাজুয়ালি কলেজ লাইফটাকে খুব এনজয় করে কাটায়। এনজয়মেন্ট মানে হ্যাঁ, অনেকে পড়াশুনোটাও এনজয় করে, কিন্তু সেটা খুব রেয়ার। আমি জাস্ট নর্মাল ওই জনগণের হিসেবে বলছি, আমার তোমার মতো সাধারণ মানের মানুষের কথা বলছি। আমার পড়াশোনার লাইফ শেষ হয়ে গেছে, তোমরা এখনও স্টুডেন্ট, তো তোমাদেরকেও আমি আমার মতোই ধরে নিচ্ছি। তো এই মেন্টালিটি যারা ম্যাক্সিমাম যে সমস্ত স্টুডেন্ট, তাদের অনেক সময় 11-12 পরে মনে হয় যে না, কলেজ লাইফটা ফুর্তি করে কাটাই। ও তো গ্র্যাজুয়েশান হয়ে গেলে কিছু না কিছু একটা উপায় হবেই, গ্র্যাজুয়েট হয়ে যায়, পরীক্ষায় পাস করার মতো পড়লেই হবে, আর ম্যানেজ করে নেবো। হলে মার্কস কী করে তুলতে হয় ম্যানেজ করে নেবো, হল ম্যানেজ বলে যেটাকে। ওকে, তো যাই হোক, এইরকম মেন্টালিটি নিয়ে অনেকে কিন্তু গ্র্যাজুয়েশান করে, নর্মাল কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স না নিয়ে, আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো বিষয় নিয়ে, ব্যাচেলার অফ আর্টস, ব্যাচেলার অফ সায়েন্স বা ব্যাচেলার অফ কমার্স নিয়ে পড়াশুনো করলো। তাদের একটাই টার্গেট যে আমাকে জাস্ট গ্র্যাজুয়েট হতে হবে। আবার অনেকে বাবা মার টাকা আছে, সেই টাকা দিয়ে হয়তো কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্সেই অ্যাডমিশান নিল কোনো ভালো প্রাইভেট কলেজে, তাও ওই যে ক্যাজুয়ালি ও বাবা মার টাকা আছে, বাবা মা গ্র্যাজুয়েশান করিয়ে দিচ্ছে, এরপরে চাকরির ব্যবস্থাও বাবা মাই করে দেবে। এইরকম মেন্টালিটি নিয়ে অনেকেই ওই কলেজ লাইফটাও উল্টোপাল্টাভাবে কাটিয়ে দেয়, এবং আলটিমেটলি গ্র্যাজুয়েশান করার পর অনেকের চৈতন্য আসে, চৈতন্য উদয় হয় যে না, ব্যাপারটা এত সহজ নয় যে গ্র্যাজুয়েট হয়ে গেলাম আর চাকরি পেয়ে গেলাম। প্রতি বছর ভারতবর্ষে লক্ষ লক্ষ স্টুডেন্ট গ্র্যাজুয়েট হচ্ছে। ওকে, নর্মাল গ্র্যাজুয়েটদের কথা বাদ দাও, ইভেন বিটেক এরকম হাই লেভেলের একটি প্রফেশনাল ডিগ্রি কোর্স, সেই বিটেকের মতো গ্র্যাজুয়েটের সংখ্যাও লক্ষ লক্ষ। এবং সেই বিটেক করেও তুমি নিশ্চয়ই একটু খোঁজ নিলেই জানতে পারবে অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু ভালো চাকরি পায় না, বা চাকরি পেলেও মনের মতো পায় না। কেন না, পড়াশুনোটা সেইভাবে সিরিয়াসলি করেনি, সেইভাবে স্কিল সেট নেয়নি। একটাই মানে কারণ, আর কোনো কারণ নেই। কিন্তু কোনো স্টুডেন্ট যদি বলে আমি সারা বছর 4টে বছর ভালো করে পড়াশুনো করেছি, সিরিয়াসলি সব কিছু করেছি, ক্লাস অ্যাটেন্ড করেছি, নিজের সফট স্কিল ডেভেলপ করেছি, নতুন নতুন স্কিল সেট সব তৈরি করেছি, পড়াশুনো ভালো করেছি, মুক্তমুখ সব করেছি, কিন্তু আমি ভালো কেরিয়ার করতে পারিনি, ভালো চাকরি পাইনি, তাহলে এটা শিওর হয়ে থাকবে যে সে মিথ্যে কথা বলছে। একটা স্টুডেন্ট সত্যিকারের যদি কোনো কলেজ যদি ঠিকঠাক থাকে, কলেজ যদি লিগাল হয় অ্যাটলিস্ট, তাহলে সেই স্টুডেন্ট যদি ভালো জায়গায় প্লেসমেন্ট না পায়, বা ভালো প্লেসমেন্ট না পেলেও যদি একটা মোটামুটি একটা অ্যাভারেজ লেভেলের প্লেসমেন্টও যদি না পায়, তাহলে কমপ্লিটলি সেটা সেই স্টুডেন্টের দোষ। সেই কলেজে প্লেসমেন্ট ড্রাইভের যদি আয়োজন নাও হয়, ধরে নিলাম যে একদম ওয়ার্স্ট কলেজ, যে কলেজটা লিগাল কিন্তু সেই কলেজে প্লেসমেন্ট ড্রাইভের কোনো আয়োজনই হয়নি। অনেকেই বলে, আমি দেখেছি যে অমুক কলেজে কোনো প্লেসমেন্ট ড্রাইভ হয়ই না, বা যে কোম্পানি আছে সব ফেক কোম্পানি, ঠিক আছে, তাও মেনে নিলাম। কিন্তু তাও যে স্টুডেন্ট 4 বছর সত্যিকারের পড়াশুনো করেছে, নিজের স্কিল ডেভেলপ করেছে, সে কলেজের ভরসায় বসেই থাকবে না। সেই কলেজে যদি প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন নাও হয়, প্রচুর অনলাইন জব পোর্টালস আছে বা ওয়াক ইন ইন্টারভিউয়ের সুযোগ আছে, সেইগুলো সম্পর্কে খোঁজখবর নিয়ে তারা ডাইরেক্ট সেই সমস্ত জায়গায় ইন্টারভিউ বা এক্সাম দেবে এবং চাকরি পেয়ে যাবে, সিলেক্টেড হয়ে যাবে। সে 4টে বছর পড়াশুনো করেছে, নিজের স্কিল নিয়েছে, আর আজকের টেকনিক্যাল লাইনে প্রচুর চাকরির সুযোগ। ওকে, তো আমি এটা জাস্ট বিটেকের মতো এরকম হাইলি একটা স্কিলফুল, মানে যেখানে স্কিল বেসড কোর্স, তার কথা বলছি। তাহলে এবার ভাবো অন্যান্য যে নর্মাল যেগুলো প্রফেশনাল ডিগ্রি কোর্স নয়, নর্মাল একাডেমিক ডিগ্রি কোর্স, সেগুলোর কী অবস্থা হবে। সো অবশ্যই প্রথমেই তোমাদের এটা বুঝতে হবে যে ক্লাস 11-12 পর যদি কোর্স বাঁচো, সেটা প্রফেশনাল ডিগ্রি কোর্স হতে হবে। তাদের এমন কোনো ইম্পর্টেন্ট স্কিল সেট শিখতে পারো যেটা ভবিষ্যতে কাজে লাগবে, যেটা কাজের জায়গায় যেটার কাজে লাগবে, যে স্কিলগুলোর দরকার আছে, সেটা সেরকম কোর্স বাঁচতে হবে। প্রথম কথা এটা। সেকেন্ড, ওই যে 4টে বছর পড়াশুনোটার পেছনেই দিতে হবে ম্যাক্সিমাম সময়, ম্যাক্সিমাম ফোকাস, তোমার টার্গেট, তোমার ডেডিকেশান, যাই বলো, মোটিভেশান, সব কিছু তোমার ওই পড়াশুনোর পেছনে রাখতে হবে। এছাড়া যদি তুমি ওই সারাক্ষণ উল্টোপাল্টা কাজকর্ম করে আর তারপর যদি
ওই একটু বুড়ি ছোঁয়া কাজের মতো পড়াশোনাটা করে নাও, তাহলে হবে না। এটা হচ্ছে সেকেন্ড শর্ত। আর তারপরে গ্র্যাজুয়েশান অবধিও যদি সেই রকম মেন্টালিটি না করে থাকো, ধরো এখন তুমি গ্র্যাজুয়েশান করছো এবং প্রায় শেষ হয়ে এসছে বা এই বছরই গ্র্যাজুয়েশান কমপ্লিট করবে এবং ওই ক্যাজুয়ালি পড়াশোনা করেছো, তাহলেও এটা ভাবার কিছু নেই যে কেরিয়ার শেষ, যে আমার তো আর কোনো অপশান নেই, তা নয়। এরপরেও কিন্তু এমবিএর মতো কোর্স আছে, এমবিএর মতো প্রফেশনাল ডিগ্রি কোর্স তোমরা ইচ্ছে করলে করতে পারো, যেটা ফুল অফ স্কিল। একটা যে কোনো বিজনেস অর্গানাইজেশন রান করানোর জন্য যা যা স্কিল সেটের দরকার সব কিছু শেখানো হয় সেই কোর্সের মধ্যে। ওকে, সো তোমরা যারা গ্র্যাজুয়েশন এই বছর গ্র্যাজুয়েট হবে তাদের জন্য কিন্তু 2025-26 সেশনের যে এমবিএর অ্যাডমিশন অলরেডি স্টার্ট হচ্ছে, মানে বিভিন্ন কলেজে স্টার্ট হয়ে গেছে। সেই সমস্ত কলেজ সম্পর্কে খোঁজখবর নাও, নিয়ে যে কলেজটা তোমার বেটার মনে হয়, যে কলেজে তোমার মনে হয় যে হ্যাঁ যে ফিজ এটা অ্যাফোর্ডেবল, ঠিকঠাক আমি বেয়ার করতে পারবো, সেই কলেজে আগে থেকে প্রফেশনাল অ্যাডমিশন নিয়ে তার জন্য যে পড়াশুনো সেটাও স্টার্ট করে দাও। পড়াশুনোর প্রতি ফোকাস হও এবং অবশ্যই মানে এটা তখনই করো যদি তোমার কেরিয়ারের প্রতি তুমি এখন সিরিয়াস হয়ে থাকো। এখনও যদি এটা ভেবে নাও, এরম ভেবেই নাও যে ঠিক আছে গ্র্যাজুয়েশান হয়ে গেল, চাকরি পাচ্ছি না, বা গ্র্যাজুয়েশান হওয়ার পর বুঝতে পারছি যে পরিস্থিতি যা, চাকরি বাকরি পাওয়া যাবে না, তো কী করবো, 2 বছর বসে থেকে লাভ নেই, তার চেয়ে এমবিএটা করে নিই, এমবিএ করলেই বোধহয় চাকরি পেয়ে যাবো। এইরকম মেন্টালিটি নিয়ে যদি এমবিএ করো কখনোই চাকরি পাবে না। তোমাকে এটা আগে বুঝতে হবে যে তুমি এখন গ্র্যাজুয়েট, তুমি যে কারণেই হোক, সে তোমার যে কোর্স চয়েস করেছো তার জন্যে হোক বা সারা বছর ফাঁকি দিয়েছো তার জন্যে হোক, তুমি এমন জায়গায় রয়েছো যে তুমি কোনো ভালো জায়গায় চাকরি পাওয়ার মতো যোগ্যতা তোমার নেই। এটা আগে তোমাকে অ্যাডমিট করতে হবে, করে তারপর তোমাকে ওই ভাবতে হবে যে না 2 বছর আরও আমি নিজেকে সুযোগ দেবো এবং এমবিএর মতো কোর্সের মাধ্যমে আমি সেখানে যা যা স্কিল সেট দেওয়া হবে সেইগুলো সব নেবো, পড়াশোনাটা সিরিয়াসলি করবো, নিজের 100% দেবো। এইরকম মেন্টালিটি নিয়ে যদি এমবিএ কোর্সে অ্যাডমিশন নাও, তাহলে এমবিএ করার পর আমি দেখেছি অনেক অ্যাভারেজ স্টুডেন্ট যারা গ্র্যাজুয়েশন অবধি অ্যাভারেজ ছিল, তারা কিন্তু এমবিএ করার পর সুপার এক্সট্রা অর্ডিনারি জায়গায় চাকরি পেয়েছে, মানে একদম টপ লেভেলের কেরিয়ার অ্যাচিভ করেছে। এমন অনেক উদাহরণ আছে। আমি কিন্তু কোনো মানে তোমাদের জাস্ট ইন্সপায়ার্ড করার জন্যে এটা বানিয়ে বলে দিচ্ছি তেমন নয়, এমন উদাহরণ আমি নিজে আমার নিজের এক্সপিরিয়েন্সে অনেক আমি দেখেছি, অনেক এক্সাম্পল আমি দেখেছি। অ্যাভারেজ বাদ দাও, একদম ফেল করা স্টুডেন্ট, নিম্নমানের স্টুডেন্ট, সেই স্টুডেন্টও এমবিএ করার পর টপ লেভেলের কেরিয়ার অ্যাচিভ করেছে, কিন্তু সেই রকম ডেডিকেশনও সে দেখিয়েছিল, এটা আমি দেখেছি। ওকে, তো যাই হোক, যদি এই সমস্ত কোর্স নিয়ে বা এই সমস্ত স্কিল সেট নিয়ে বা এমবিএ কোন স্পেশালাইজেশান নিয়ে করা উচিত বা ক্লাস 11-12-এর পর, এই 12-এর পর মানে কোন গ্র্যাজুয়েশন কোর্স তোমার জন্য বেটার হবে, এই সমস্ত বিষয় নিয়ে যদি আমার থেকে কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।